আসসালামু আলাইকুম। এই ক্লাসে আমরা নবম দশম শ্রেণীর অধ্যায় 4 সূচক ও লগারিদম অনুশীলনী 4.2 এর উদাহরণ 6, উদাহরণ 7 এবং উদাহরণ 8 এর সমাধান করব। উদাহরণ 6-এ বলা আছে যে মান নির্ণয় করো, অর্থাৎ খ এবং গ এর মান নির্ণয় করতে হবে। তারপর এখানে উদাহরণ 7-এ বলা আছে যে খতে 5√5 এর 5 ভিত্তিক লগ কত, এবং খতে বলা আছে যে 400 এর লগ 4 হলে লগের ভিত্তি কত। তারপর এখানে 8-এ বলা আছে যে এক্স এর মান নির্ণয় করো, অর্থাৎ খতে আমাদেরকে এক্স এর মান নির্ণয় করতে হবে আর খতে এক্স এর মান নির্ণয় করতে হবে, অর্থাৎ এগুলোর এক্স এর মান নির্ণয় করতে হবে। তাহলে চলো আমরা এই ম্যাথগুলোর সমাধান দেখি। তাহলে প্রথমে আমরা উদাহরণ 6 সমাধান করব। উদাহরণ 6-এ বলেছে যে মান নির্ণয় করো, খ গ এর মান নির্ণয় করব। তাহলে প্রথমে খ সমাধান করি। ক log base 10 100 equal to log base 10। এখানে আমরা 100টাকে 10 স্কোয়ার লিখতে পারি, কারণ 10 স্কোয়ার বলতে এখানে 10 দুইবার গুণাকার আছে, 10 দুইবার গুণ করলে এটা 100 হবে, তাই 10 স্কোয়ার লেখা হয়েছে। এখন এখানে যে পাওয়ার বা ঘাত রয়েছে এটা সামনে চলে আসবে, 2 ইন্টু log বেস 10। তো এই পাওয়ার বা ঘাতটা সামনে আসার একটি সূত্র আছে, এটি হচ্ছে log বেস এ এম আর। এখানে যে পাওয়ারটা আছে সেটা সামনে চলে আসবে, আর ইন্টু log বেস এ এম। তো এই সূত্র অনুযায়ী আমরা এই পাওয়ারটা সামনে নিয়ে এসেছি। তাহলে এখানে হয় 2 ইন্টু এখানে log বেস এর উপরে যে সংখ্যাটা থাকবে, বেস আর এর উপরে যে সংখ্যা থাকবে, এই দুইটা যদি সেম হয় বা একই ধরনের হয় তাহলে এর মান হবে 1। এটার সূত্র হচ্ছে log বেস এ ইকুয়াল টু 1, অর্থাৎ এই সূত্র অনুযায়ী আমরা এটাকে 1 ধরেছি। তাহলে খ এর আনসার হবে 2। এখন আমরা সমাধান করব খ log 3 1/9 equal to log বেস 3 1/9কে লিখতে পারি 3 স্কোয়ার। 9কে আমরা 3 স্কোয়ার লিখেছি, কারণ 3 দুইবার গুণ করলে এটা 9 হয়, তাই আমরা 3 স্কোয়ার লিখতে পারি। log বেস 3 1/3 স্কোয়ার, এটাকে আমরা 3 ইনভার্স 2 লিখতে পারি। তাহলে এখানে যে 2টা আছে সেটা সামনে চলে আসবে, আগে আমরা যে সূত্রটা দেখেছিলাম সেই সূত্র অনুযায়ী এটা সামনে চলে আসবে। তাহলে -2 ইন্টু log বেস 3 -2 ইন্টু log বেস 3/3। এটা যদি সেম হয় 1 হবে, তাহলে ক্ষয়ের আনসার হবে -2। এটাই হচ্ছে আনসার। তারপর আমরা সমাধান করব ঘ। এখানে log বেস √3 81 log বেস √3 81কে আমরা 3⁴ লিখতে পারি। 3⁴ বলতে 3 এখানে 4 বার গুণাকারে আছে, 3কে যদি আমরা 4 বার গুণ করি তাহলে আমরা 81 পাবো, তাই আমরা 3 স্কোয়ার লিখেছি। log বেস √3, আমরা 3কে √3 লিখে এর উপর একটা স্কোয়ার দিয়ে দিব, কারণ এখানে আমরা এটাকে লিখতে পারি এই √ এবং 2 কাটাকাটি গেলে কিন্তু আবার 3 থাকবে। যেমন এখানে √3 এটাকে 3⁻½ বা 1/2 এভাবে লিখতে পারি। তাহলে এই 2 আর এই 2 কাটা গেলে কিন্তু 3 থাকে, তাই আমরা এটাকে 3কে এভাবে লিখেছি যাতে √ আর 2 কাটা যেতে পারে, কাটা গিয়ে আবার সেম অবস্থানে আসতে পারে। তাহলে এখানে পাওয়ার হবে 4 log বেস √3, এখানে √3 আর পাওয়ার 2 এবং পাওয়ার 4 গুণ হয়ে হবে 8। তাহলে এখানে আমরা যে সূত্রটা দেখেছি এই সূত্র অনুযায়ী এই পাওয়ারটা সামনে চলে আসবে। তাহলে 8 ইন্টু log বেস √3
√3 8 ইন্টু, আর এখানে লগ বেস এবং এর উপরে যে সংখ্যা এই দুইটা সেম আছে, তাহলে এখানে 1 হবে। সুতরাং তাহলে গ এর আনসার হয় 8। এখন সমাধান করব আমরা উদাহরণ 7। উদাহরণ 7-এর খতে বলা আছে 5/5 এর 5 ভিত্তিক লগ কত। তাহলে চলো আমরা প্রথমে খ সমাধান করি। খ, এখানে 5 ভিত্তিক লগ হচ্ছে লগ লেখার পর এই নিচে করে এখানে 5 লিখব, এটা হচ্ছে 5 ভিত্তিক লগ। আর বলা আছে যে 5/5 এর, তাহলে এখানে লিখব 5/5। তাহলে এটাই হচ্ছে 5/5 এর 5 ভিত্তিক লগ। তাহলে এটা আমরা সমাধান করি। লগ 5 ইন্টু, এখানে √5কে লিখতে পারি 5 1/2। রোডকে আমরা জানি 1/2 লেখা হয়, আর এখানে কিন্তু 1 আছে, এখানে অদৃশ্যভাবে 1 থাকে। 1 থাকলেও যে কথা, না থাকলেও একই কথা। তাহলে এখানে 1 আছে। লগ 5, আর এখানে গুণের ক্ষেত্রে আমরা জানি ভিত্তি যদি সেম থাকে এর পাওয়ারগুলো যোগ হয়ে যায়। তাহলে এখানে 5 1 + 1/2 = লগ 5 এখানে লসাগু হয়ে নিচে 2 আসবে, আর 2টা 1-এর সাথে গুণ হবে। গুণ হলে উপরে 1 যোগ হবে, তাহলে এখানে হবে 3 আর নিচে হবে 2 রেল। তাহলে এই পাওয়ারটা আগের সূত্রের মতন, এই সূত্র অনুযায়ী সামনে চলে আসবে। লগ AMR = 8টা সামনে চলে আসে, আর লগ বেস AM। তাহলে এই পাওয়ারটা এই সূত্র অনুযায়ী সামনে চলে আসবে। তাহলে হবে লগ 5 3/2 ইন্টু লগ বেস 5, আর এর উপরে যে সংখ্যাটা, এই দুটি যে সেম হয় আমরা জানি 1 হয়, তাহলে এর মানটা হবে 3/2। এটাই হচ্ছে আনসার খয়ের। তারপর আমরা উদাহরণ 7-এর খ সমাধান করব। খতে বলা আছে 400 এর লগ 4 হলে লগের ভিত্তি কত। তাহলে আমরা খ সমাধান করি। খ, প্রথমে আমাদেরকে ধরে নিতে হবে, ধরি এখানে আমাদেরকে লগের ভিত্তি নির্ণয় করতে হবে। তাহলে ধরি ভিত্তি এ, তারপরে প্রশ্নে যা বলা হয়েছে তা লিখবে এখানে। প্রশ্ন মতে লগ, এখানে ভিত্তি বা বেস ধরা হয়েছে এ, আর বলা হচ্ছে 400 এর লগ, তাহলে এখানে হবে 400। এটাই হচ্ছে লগের ভিত্তি এ এবং 400, আর ওই পাশে হবে 4, বা এটা হচ্ছে লগারিদমিক সমীকরণ। এখন এই লগারিদমিক সমীকরণ থেকে আমরা সূচকীয় সমীকরণ নিয়ে যাব। ভিত্তি এ, এই পাশের 4টা এর পাওয়ার হবে, আর 400 হবে সমান চিহ্নের এই পাশে, বা a⁴ = 400কে আমরা লিখতে পারি 20², বা a⁴ = এই 20কে আমরা যদি একটু সাজিয়ে লিখি তাহলে এটা লিখতে পারি 2√5² সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এর উপর এই স্কোয়ারটা হবে। এখানে যদি আমরা এটাকে কাটাকাটি করি তাহলে কিন্তু আবার 20 পাবো। তাহলে আমরা এই 20টাকে এভাবে লিখতে পারি, আবার এটা কাটাকাটি করে এখানে √5, আর √5-এর সাথে a2 কাটা গেলে কিন্তু হয় 5, আর a2 এই 2 এর উপর কিন্তু এখানে স্কোয়ারটা আছে, তাহলে এখানে 4 হবে। তাহলে 4 আর 5 গুণ হয়ে কিন্তু 20 হবে, 4 × 5 = 20। তাই আমরা এটাকে এভাবে লিখতে পারি, এই 20টাকে তাই এভাবে সাজিয়ে লিখেছি। বা a⁴ = 2√5, আর এখানে পাওয়ার গুণ হয়ে 4 হবে। তাহলে সমান চিহ্নের দুই পাশে এখানে a এর উপর পাওয়ার আছে 4, আর 2√5 এর উপরে পাওয়ার আছে 4। এই 4 কাটা গিয়ে হবে a = 2√5।
তাহলে ক্ষয়ের আনসার হচ্ছে এ ইকুয়াল টু 2√5, এটাই হচ্ছে আনসার। এখন আমরা উদাহরণ 8 সমাধান করব। উদাহরণ 8-এ বলা আছে যে এক্সের মান নির্ণয় করো। খ এবং ক্ষয়ের এক্সের মান নির্ণয় করতে হবে। প্রথমে আমরা খ সমাধান করব। খ লগ বেস 10 এক্স ইকুয়াল টু -2, বা আমরা এটা হচ্ছে লগারিদমীয় সমীকরণ। এই লগারিদমীয় সমীকরণ থেকে আমরা এটাকে সূচকীয় সমীকরণে নিয়ে আসব। তাহলে বেস 10 -2 টাইপ পাশে আসবে পাওয়ার হিসেবে, আর এক্সটা সমানচিহ্নের পাশে যাবে, বা এই এক্স টাইপ পাশে নিয়ে আসবো। আর 10 ইনভার্স 2-কে আমরা লিখতে পারি 1/10² এক্স ইকুয়াল টু 1/10² লিখতে পারি 100 টু এক্স ইকুয়াল টু, এটা ভাগ করলে হয় 0.01। ক্ষয়ের আনসার হচ্ছে 0.01, এটাই আনসার। তারপর 8-এর খ সমাধান করব। এখন খ এখানে আছে লগ বেস এক্স 3 2 4 ইকুয়াল টু 4, বা এটাও আমরা লগারিদমিক সমীকরণ থেকে সূচকীয় সমীকরণে নিয়ে আসবো। তাহলে এটা হয় এদিকে বেস এক্স পাওয়ার হিসেবে 4 আসবে এদিকে, আর সমান চিহ্নের পাশে 3 2 4, বা এক্স টু দি পাওয়ার 4। আমরা 3 2 4-কে লিখতে পারি 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 2, এগুলো সবগুলো গুণ করলে কিন্তু 324 এটা হয়। এটাকে আমরা লেখার কারণ হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল টু, এটাকে 3 টু দি পাওয়ার 4 লিখতে পারি, আর 2 2 এটা দুইটা 2 গুণ আকারে আছে, তাই এটা 2² হবে, বা এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 4 ইন্টু 2²-কে আমরা লিখতে পারি √2 টু দি পাওয়ার 4। এখন এই √টা হচ্ছে হাফ, তো এখানে পাওয়ার হিসেবে হাফ থাকলে এই 4 এটা উপরে যাবে, 2 দিয়ে 4-কে কাটলে এখানে 2² পাওয়া যাবে। তো এটা যে কথা, এটাও একই কথা। এটাকে আমরা এই মিলানোর জন্য বা এক্সের মান বের করার জন্য এটা এখানে 2²-কে সাজিয়ে লিখেছি √2 টু দি পাওয়ার 4। এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল টু, এইখানে 3 টু দি পাওয়ার 4 আছে, এটার উপরও √2 টু দি পাওয়ার 4 আছে, দুইটার উপরে পাওয়ার 4। তাহলে আমরা এটাকে একবারে লিখতে পারি 3 ইন্টু √2 টু দি পাওয়ার 4। তাহলে দুই পাশে আছে পাওয়ার 4, দুই পাশ থেকে পাওয়ার 4 চলে গেলে এক্স ইকুয়াল টু 3 √2 এটা লেখা যায়। তাহলে ক্ষয়ের আনসার হচ্ছে 3 √2, এটাই হচ্ছে ক্ষয়ের আনসার।